বেশিরভাগ মানুষ টাকার পেছনে দৌড়ায়। তারা মনে করে আর একটু ইনকাম বাড়লে জীবন সহজ হয়ে যাবে, জীবনে আরেকবার সুযোগ পেলে জীবন আমূল পাল্টে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন অবস্থা। আপনার টাকা বাড়ে, আয় বাড়ে, জীবনের সুযোগ সুবিধাও বাড়ে, কিন্তু জীবন ঠিক আগের জায়গায় পড়ে থাকে, জীবনের বেশি উন্নতি হয় না। কেন হয় না? কারণ হচ্ছে আসল সমস্যা কিন্তু টাকার মধ্যে নয়, আসল সমস্যা হচ্ছে টাকাকে যিনি ডিল করছেন সেই মানুষের মধ্যে। তুমি যতই টাকার পেছনে দৌড়াবে, টাকা ততই তোমার থেকে দূরে সরতে থাকবে। কিন্তু তুমি যদি তোমার নিজের জীবনের ভ্যালু বাড়াও, তাহলে টাকা তোমার দিকে অ্যাট্রাক্টেড হবে। আর এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে গভীর জীবন দর্শন। টাকা কিন্তু সবার পিছু নেয় না। টাকা সেই সব মানুষের পিছু নেয় যেসব মানুষ নিজেকে এমনভাবে তৈরি করে যে পৃথিবী মনে করে যে ওই মানুষগুলো তার প্রয়োজন। মানে পৃথিবীর কাছে মানুষগুলো নিজেদেরকে মূল্যবান করে গড়ে তোলে তাদের ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে, অন্যের জীবনে কন্ট্রিবিউশন করার মাধ্যমে, সমাজে পজিটিভ ইম্প্যাক্ট আনার মাধ্যমে। আমি আজকের আলোচনায় সেই পরিবর্তনের কথাই বলবো, যে পরিবর্তন আপনার মধ্যে ঘটলে আপনি টাকার পেছনে দৌড়াবেন না, বরং টাকাই আপনার প্রতি আকর্ষিত হবে, টাকাই আপনার পেছনে দৌড়াবে। আপনি হয়ে যাবেন এক অন্য মানুষ, ভিন্ন প্রকৃতির মানুষ, যে মানুষ আপনি আগে ছিলেন না কখনোই। প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে নিজের ভ্যালু বাড়ানো। আমরা মনে করি যে আমরা কোথাও সময় দেই, এই জন্যই ওই প্রতিষ্ঠান আমাকে টাকা দেয়। ইট ইজ আ রং কনসেপ্ট। মূলত কোনো জায়গায় আপনি সময় দেন, এই জন্য তারা আপনাকে টাকা দেয় না। আপনি ওই সময় দিয়ে সময়ে কি করেন, কতটুকু ভ্যালু ওই প্রতিষ্ঠানের জন্য অথবা মানুষের জীবনে আপনি সংযোজন করেন, সেজন্যই তারা আপনাকে টাকা দেয়। মূলত আপনি সমস্যার সমাধান কতটুকু করেন, সেটাই মূল বিষয়। সেখানে কথা হচ্ছে আপনি যত বড় সমস্যার সমাধান করতে পারবেন, আপনার ইনকাম তত বড় হবে। আপনি যত অল্প সমস্যার সমাধান করতে পারবেন, আপনার ইনকাম তত অল্প হবে। প্লেন অ্যান্ড সিম্পল। একটা মানুষ যদি সারাদিন অনেক কাজ করে কিন্তু খুব অল্প আয় করে, তাহলে বুঝতে হবে সারাদিন কাজ করার ফলে তিনি যে ভ্যালু ক্রিয়েশন করেছেন সেটা বড় অল্প। ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা এক নয়। কিন্তু কিছু মানুষ আছে, তারা এমন দক্ষতা নিজের মধ্যে ধারণ করে, এমন দক্ষতার উন্নয়ন করেছে, নিজেদেরকে এমন দক্ষ করে তুলেছে যে কাজ অন্য অনেক কম মানুষে পারে, এবং সেই কাজের মাধ্যমে তারা কোম্পানিতে মানুষের জীবনে অনেক বড় ভ্যালু এডিশন করতে পারে, এবং সেজন্য তাদের বেতনও অনেক বেশি, তারা আয় করে অনেক বেশি। আরেকটা কথা মনে রাখা দরকার, যে নিজের ভ্যালু বাড়ানো মানে কিন্তু শুধু স্কিল বাড়ানো নয়। আপনার চিন্তা ভাবনা, আপনার ধ্যান ধারণা, আপনার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, মানুষের সাথে আপনার আচরণ, আপনার পজিটিভ অ্যাটিটিউড, আপনার বিশ্বাসযোগ্যতা, এসব মিলিয়েই কিন্তু আপনার ভ্যালু বৃদ্ধি হয়। জিম রন বলতেন, নিজেকে এমন মানুষ হিসেবে তৈরি করো যাকে হারালে পৃথিবীর ক্ষতি হয়। ঠিক সেরকম আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন যেন আপনাকে হারালে যে প্রতিষ্ঠানের জন্য আপনি কাজ করছেন তাদের ক্ষতি হয়। তার অর্থ হচ্ছে আপনি সেখান থেকে চলে এসে তাদের ক্ষতি করবেন, ব্যাপারটা তেমন নয়। আপনি নিজেকে যত মূল্যবান করে গড়ে তুলতে পারবেন, আপনার ইনকাম তত বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, শিখতে কখনো থামা যাবে না। এই যে ভ্যালু বাড়ানো, এই প্রক্রিয়ার সাথে আরেকটি বিষয় প্রচণ্ডভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে নিয়মিত শেখার অভ্যাস। আপনি যত শিখতে থাকবেন, ততই আপনি নিজেকে উন্নত করতে থাকবেন। পৃথিবীতে যারা গরিব মানসিকতার মানুষ, তারা মনে করে লেখাপড়া তো শেষ করেছি, আর কি শিখব। আর যারা ধনী মানসিকতার মানুষ, তারা প্রতিদিন নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হয়, নিজেদেরকে নতুন নতুন করে আপডেট করে, নতুন জ্ঞান আহরণ করে। তারা মনে করে যে জীবনে যত বেশি শিখতে পারবো, তত বেশি আয় বাড়বে। কথায় বলে, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ আর্ন। সুতরাং লার্নিং এর সাথে আর্নিং এর একটা পজিটিভ কোরিলেশন আছে। মূলত প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সেটা আমাদের জীবিকা দেয় বটে, কিন্তু অপ্রাতিষ্ঠানিক শিক্ষা যেটা, সেটা আমাদেরকে আমাদের ভাগ্য বদলাতে সহায়তা করে, আমাদের সম্পদ অর্জনে দুর্দান্তভাবে সহায়ক হয়। আপনি দেখেন, আপনার ফর্মাল এডুকেশন শেষ হয়ে গেছে, কিন্তু পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। প্রতি 4 বছর অন্তর নতুন নতুন অনেক পেশা আমাদের জীবনে পৃথিবীতে সংযুক্ত হচ্ছে, অনেক ইম্পর্টেন্ট পেশা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। সুতরাং আপনি যদি আপনাকে আপডেট করতে না থাকেন, তাহলে এক সময় আপনিও হারিয়ে যাবেন, পৃথিবীর প্রয়োজনীয়তা আপনার কাছে ফুরিয়ে যাবে। আর সেজন্যই কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে আপনাকে আমাকে থাকতে হবে, ইফ উই ওয়ান্ট টু গ্রো, ইফ উই ওয়ান্ট টু লিভ লং, ওয়ার্ক লং ইন দিস ওয়ার্ল্ড। নাম্বার 3, নিজের কাজের মান বাড়াতে হবে। আপনি শুধু শিখলেন, সেটা কিন্তু এনাফ না। জ্ঞান খুবই দরকারি, এবং জ্ঞানকে আমরা মাঝে মাঝে মনে করি যে জ্ঞান হচ্ছে শক্তি। কিন্তু সত্যি কথা হচ্ছে, জ্ঞান তখনই শক্তিতে পরিণত হয় যখন সেটা অর্গানাইজড হয়, এবং যখন সেই জ্ঞান নিয়ে কাজ করা হয়। আপনি যদি জ্ঞানী হন, আপনি যদি দক্ষ হন, কিন্তু আপনার যদি কাজ করার মানসিকতা না থাকে, আপনার যদি ভ্যালু কন্ট্রিবিউশন করার যোগ্যতা থাকা সত্ত্বেও ভ্যালু কন্ট্রিবিউট করতে না চান, না তৎপর হন, তাহলে আপনার যতটুকু কন্ট্রিবিউট করার কথা আপনি কিন্তু তা করছেন না। ফলে আপনার সেই মানসিকতা থাকতে হবে যে আপনি বেশি কাজ করবেন, বেশি ভ্যালু অ্যাডিশন করবেন।